নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ ধোকার ডালনা। এইভাবে ডাল বাটার ঝামেলা ছাড়াই ধোকা মিক্স বা ইনস্ট্যান্ট ধোকা রেসিপি দিয়ে সুস্বাদু ধোকার রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। প্রথমেই আমি এখানে একটা ধোকা মিক্সের প্যাকেট নিয়ে নিলাম। আপনারা যে কোনো কোম্পানির ধোকা মিক্স ব্যবহার করতে পারেন। এবার একটা বাটির মধ্যে এই রেডিমেড ধোকা মিক্সটা দিয়ে দিলাম। আর এবারের মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি এই মিক্সচারটাকে তৈরি করার জন্য। এখানে আমার মোট 1 কাপ মতো জল লেগেছে। অল্প অল্প জল দিয়ে মিক্সচারটা ভালো করে তৈরি করে নিলাম। এবার 15 মিনিট মতো এটাকে ঢেকে দিয়ে রেখে দিতে হবে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে মিক্সচারটা এখানে একদম তৈরি হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে ধোকার এই মিক্সচারটা দিয়ে দিতে হবে। এবার এই মিক্সচারটাকে তেলের মধ্যে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2-3 মিনিট মতো সাঁতলে নিয়ে এবার এই মিক্সচারের মধ্যে যে জল ভাবটা ছিল সেটা কিন্তু কেটে গেছে। ধোকার মিক্সচারটা এখানে তৈরিও হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। এবার এই মিক্সচারটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। এবার এটাকে একটু প্লেন করে নিচ্ছি, একটু সমান করে নিচ্ছি, আর এর চারধারটাও একটু সমান করে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি ধোকাগুলোকে পিস করে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দের শেপ দিয়ে দেবেন, আর আমি এখানে চৌকো শেপ দিলাম। ধোকার পিসগুলো ছোট ছোট করে করলে 12টা ধোকা পিস হবে। আমি এখানে বড় বড় করেছি বলে 8টা মতো হয়েছে। ফ্রাইং প্যানের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এবার এই ধোকাগুলোকে ভেজে নিতে হবে। ধোকাগুলো আমি একে একে দিয়ে দিলাম। এবার ধোকাগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে ধোকাগুলোকে একটু কড়া করেই ভেজে নেব। আপনারা চাইলে ধোকাগুলোকে একটু হালকা করেও ভেজে নিতে পারেন। ধোকাগুলোকে আমি এখানে কড়া করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব, আর বাকি ধোকাগুলোকেও এভাবেই ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, একটা তেজপাতা, একটা দারচিনি আর 3টে এলাচ। 5 সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে আমি এখানে একটু বড় আকারেই কেটে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নিতে হবে। এর সাথেই আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোর সাথে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আরও 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার টমেটোটা গলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আলু ভাজার সময়ও হলুদ দেওয়া হয়েছিল, কিন্তু আমি আরও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়োটাকেও মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। এবার টক দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর টক দইয়ের বাটিতে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার আরও 1 মিনিট মতো রান্নাটা নাড়াচাড়া করে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 3টে চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ চিনি আর দিয়ে দেব 4 মগজ বাটা। এখানে আমি 2 টেবিল চামচ 4 মগজ নিয়ে সেটাকে প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর শিলে বেটে নিয়েছি। এখানে টক দই থেকে অল্প অল্প তেল বেরোতে শুরু করেছে, আর আমি এখানে আরও কিছুটা নুন দিয়ে দিলাম কারণ রান্নাতে প্রয়োজন ছিল। নুনটা ভালো করে মেশানোর পর আর মশলাটাও এখানে ভালো মতো কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো জল। এখানে আমি নর্মাল ওয়াটারই ব্যবহার করছি। এবার ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দিতে হবে। 15 মিনিট মতো পরে ঢাকাটা খুলে নিলাম, আর আলুগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর নিরামিষ রান্নাতে ঘিটা একটু লাগেই, তার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার ভালো করে গরম মশলার গুঁড়ো আর ঘিটাকে মিশিয়ে নেব। এর মধ্যে এবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব।
আমার এই কুকিং চ্যানেলে কিন্তু আরও অনেক নিরামিষ দিনে খাওয়ার জন্য নিরামিষ রেসিপি আছে, সেগুলো আপনারা চাইলে দেখতেই পারেন। ধোকাগুলো যেহেতু কড়া করে ভেজেছি তার জন্য কিন্তু ভাঙার কোনো ভয় নেই। আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে ধোকাটাকে এবার হতে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর ঝোলের সাথে ধোকাটা খুব ভালো করে মিশে গেছে। গ্যাসটা অফ করে এবার ধোকার ডালনা নামিয়ে নিতে হবে। এইভাবে একবার বাড়িতে ধোকার ডালনা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালোই লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে, ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।